লক্ষ্মীর ভান্ডার নয়, এই প্রকল্পে 25,000 টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পের কথা না জানলেই আপনারই লস। আর্থিক চিন্তা এবার শেষ। পশ্চিমবঙ্গ সরকারের এই স্কিমে মেয়েদের বিয়ে হবে স্বপ্নের মতো। 25,000 টাকার সরকারি সহায়তা এই প্রকল্পে বদলাচ্ছে অনেক পরিবারের বিয়ের চিত্র। জানেন এই প্রকল্পের নাম কি, কিভাবে এই প্রকল্পে আবেদন করতে হবে? দেখুন, পশ্চিমবঙ্গ সরকার যে রূপশ্রী প্রকল্প চালু করেছে তা মূলত আর্থিকভাবে দুর্বল পরিবারের মেয়েদের বিবাহকে সহজতর করার লক্ষ্য নেওয়া একটি বিশেষ উদ্যোগ। হিন্দু ধর্মে বিবাহকে অত্যন্ত পবিত্র গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হিসেবে ধরা হয়, তবে এই অনুষ্ঠানটি অনেক সময় পরিবারে আর্থিক বোঝা হিসেবে কাজ করে। বিশেষ করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলির জন্য বিবাহের খরচ অনেক বেশি চাপ সৃষ্টি করে। অনেক বাবা মা ঋণ নিতেও বাধ্য হন, আবার যৌতুকের সমস্যা সৃষ্টি হয়। এই পরিস্থিতির কথা বিবেচনা করে রূপশ্রী প্রকল্পের জন্ম। 2018 সালে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পটি চালু করে। প্রকল্পটির উদ্দেশ্য হলো আর্থিকভাবে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মেয়েদের বিবাহকে আর্থিক সহায়তার মাধ্যমে সহজ করা। প্রকল্প অনুযায়ী প্রার্থীর পরিবার যদি বার্ষিক আয় 1.5 লক্ষ টাকার কম হয়, তাহলে সরকার এককালীন 25,000 টাকা অনুদান দেবে। এই অনুদান বিয়ের বিভিন্ন খরচের জন্য ব্যবহার করা যাবে। প্রকল্পে আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। প্রথমত, প্রার্থীর বয়স কমপক্ষে 18 বছর হতে হবে। এছাড়াও প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং গত 5 বছর ধরে এই রাজ্যে বসবাসের প্রমাণ দিতে হবে। এই শর্ত নিশ্চিত করতে প্রার্থীর বাসস্থান ও পারিবারিক তথ্য সংক্রান্ত স্বঘোষণা জমা দিতে হবে। প্রার্থীর বাবা মাও অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও প্রস্তাবিত পাত্রের বয়স কমপক্ষে 21 বছর হতে হবে। এই শর্তগুলো নিশ্চিত করতে প্রার্থীকে প্রস্তাবিত পাত্রের বয়সের প্রমাণ জমা দিতে হবে। রূপশ্রী প্রকল্পের টাকা কেবলমাত্র অবিবাহিত মেয়েরাই পাবে, তাই আবেদনকারীর আগে বিবাহ না হওয়ার প্রমাণ দিতে হবে। প্রার্থীর বয়সের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ও জন্মের শংসাপত্র যে কোনো একটি স্বপ্রত্যয়িত ফটোকপি জমা দেওয়া যেতে পারে। প্রার্থীকে প্রস্তাবিত পাত্রের বয়সের প্রমাণ, প্রস্তাবিত বিয়ের কোনো একটি প্রমাণ এবং প্রার্থীর বাসস্থান ও পারিবারিক আয়ের স্বঘোষণা জমা দিতে হবে। এছাড়া প্রার্থী ও প্রস্তাবিত পাত্রের 1 কপি করে পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দেওয়া বাধ্যতামূলক। প্রকল্পটি শুধু আর্থিক সহায়তা প্রদানে সীমাবদ্ধ নয়, এটি সমাজে মেয়েদের মর্যাদা ও স্বনির্ভরতার প্রতীক হিসেবে কাজ করে। অর্থনৈতিকভাবে কম সক্ষম পরিবারগুলো মেয়েদের পবিত্র অনুষ্ঠানকে যথাযোগ্য মর্যাদা দিতে পালন করতে পারে। এই প্রকল্পের মাধ্যমে সামাজিক বৈষম্য কিছুটা হলেও হ্রাস পায়। পরিবারের আর্থিক দুর্বলতা বিবাহকে বিঘ্নিত করতে পারে না এবং মেয়েরা তাদের পবিত্র অনুষ্ঠানে অংশ নিতে পারে। এটি পরিবারের আনন্দ, সামাজিক মর্যাদাকে বজায় রাখে। রূপশ্রী প্রকল্পের আওতায় আজ পর্যন্ত লক্ষাধিক পরিবার উপকৃত হয়েছে। এই অনুদানপ্রাপ্ত পরিবারগুলি কেবল আর্থিকভাবে সাহায্য পায় না, বরং সামাজিক স্বীকৃতি এবং মানসিক শান্তিও অর্জন করে। প্রকল্পটি সরকারের অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে পরিচালিত হয়। এতে প্রতিটি আবেদনকারীর তথ্য সতর্কভাবে যাচাই করা হয়, যাতে প্রকল্পের সুবিধা প্রকৃত প্রাপকদের কাছে পৌঁছায়। যেহেতু আবেদন প্রক্রিয়া পুরোপুরি অনলাইনে সম্পন্ন করা যায়, তাই প্রার্থীদের জন্য এটি সহজ এবং সুবিধাজনক। রাজ্য সরকারের নির্ধারিত পোর্টালে আবেদন জমা দেওয়া যায় এবং অনুদানের অগ্রগতি সরাসরি দেখা সম্ভব। সরকারি হিসেব অনুযায়ী প্রকল্পের আওতায় প্রতিটি মেয়ের জন্য এককালীন 25,000 টাকা অনুদান প্রদানের মাধ্যমে পরিবারের ওপর অর্থনৈতিক বোঝা কমানো সম্ভব হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।